মায়ের মতো করে পৃথিবীতে কেউ বুঝবে না, আবার বাবার মতো করে নিঃস্বার্থভাবে ভালো কোনো পুরুষ বাসবে না। আমি মৃত্যু সমান যন্ত্রণা বুকে চেপে মিথ্যা সুখের অভিনয় করে দিন কাটাই, আর তোমার বিলাসিতার জীবন তারপরও আরো চাই। অভিযোগ আর আফসোসের শেষ নাই। বাঙালিকে বেশি প্রশংসা করতে নেই, প্রশংসা করলেই বাঙালি এক লাফে আকাশে উঠে যায়। আকাশে উঠে গেলেও ক্ষতি ছিল না, সমস্যা হলো আকাশ থেকে থুতু ফেলা শুরু করে। যেখান থেকে অপমানিত হয়ে ফিরেছেন কখনো দ্বিতীয়বার সেখানে ফিরবেন না। যোগাযোগের তৃষ্ণায় মারা যাবেন, তবুও যোগাযোগ করবেন না। আবারও বলছি, কখনোই না। স্বপ্ন যখন যন্ত্রণা দেয়, বাস্তবতা তখন মানুষ চেনায়। কথায় আছে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। ঠিক তেমনি চেষ্টা না করলে কোনো কিছুই পাওয়া যায় না। জীবনে কষ্ট পেলে দুঃখ পাবে না, এই কষ্ট তোমাকে অনেক শক্ত করে দেবে। 5টি অভ্যাস নিজে থেকে একদম ছেড়ে ফেলুন। অন্যের দয়া কামনা করা, পরিবর্তনকে ভয় করা, অতীত নিয়ে পড়ে থাকা, নিজেকে ছোট মনে করা, অতিরিক্ত চিন্তা করা। তোমার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তাহলে চুপচাপ শুনে যাও আর চুপ থাকো। জানি এটা মানা কঠিন হবে, তবে সময় ঠিক হলেই তোমার হয়ে কথা বলবে। প্রতিশোধ নেবার দরকার নেই, অপেক্ষা করো, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না। মধ্যবিত্ত জীবনের চাওয়া লুকিয়ে রাখা একটা শব্দ, থাক না, লাগবে না। সময় বড় আজব জিনিস, এক সময়ের সবচেয়ে চেনা মানুষটিকে সবচেয়ে বেশি অচেনা করে দেয়। কেউ দেখে না তুমি তার জন্য কি করেছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুলের অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত। জেনে রেখো, শেষ বেলায় জয়ের হাসিটা তুমি হাসবে। কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না, আগের ফিলিংস গুলো ফিরে আসে না। দূরত্ব খারাপ জিনিস। তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে, তার সৌন্দর্য নিয়ে নয়। সকালে একটা পত্রিকা 10 টাকায় বিক্রি হয়, বিকেলে তার কেজি বিক্রি হয় 10 টাকা। শুধুমাত্র সময়ের ব্যাপার, সুতরাং অহংকার করবেন না। ভালোবাসার মানুষকে শাসন করুন, তবে অপমান করে না, কারণ সে শাসনে ভালোবাসা থাকে, কিন্তু অপমানে নয়। শব্দহীন কান্নার হয়তো কোনো শব্দ নেই, কিন্তু এর যন্ত্রণা তীব্র ভয়ঙ্কর হয়। ভালোবাসার কখনো বিচ্ছেদ হয় না, বিচ্ছেদ হয় মিথ্যা মিথ্যা অভিনয় করা সম্পর্কগুলো। মায়া একটা গাছের পাতার মতো, গাছের পাতাটাও একসময় গাছ থেকে ঝরে পড়ে যায়। মানুষের প্রতি মায়াটা সেরকম সময় হইলে ঠিকই পাতার মতো ঝরে পড়ে যাবে। যে মানুষগুলো তাদের প্রয়োজন ছাড়া তোমায় মনে করে না কখনো, তাদের নিয়ে খুব আবেগে ভেসে না গিয়ে বুঝিয়ে দাও তাদের জন্য তুমি সহজলভ্য না। আমরা যাদের বিশ্বাস ও ভরসা করি তাদের থেকে অপ্রত্যাশিত এমন কিছু পাই যা আমাদের ভালো থাকাকে কেড়ে নেয়। কারণ মনের মতো হওয়াকে ভীষণ কঠিন, তাই নিজের মনের মতো হও, তবেই তো জীবনটা রঙিন হবে। অন্যায় না করেও যদি অনুতপ্ত হতে হয়, ক্ষমা চেয়েও যদি ক্ষমা না পাওয়া যায়, ভালোবেসে যদি অবহেলা পেতে হয়, তাহলে এটাই ভালো তার থেকে দূরে থাকা। অন্যের জন্য নিজেকে বাঁচিয়ে রেখে নিজেকে তিলে তিলে শেষ করার নামই হলো ভালোবাসা। ধৈর্য মানুষকে জিতিয়ে দেওয়া আর অধৈর্য মানুষকে হেরে যাবার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। কথার আঘাত এতটাই বিষাক্ত জিনিস যা আমাদের ভালো থাকা কেড়ে নেয়, আর ভালোবাসার হাজার সুন্দর অনুভূতি দাফন করে দেয় সারা জীবনের জন্য। ভুল মানুষে আসক্ত হওয়া ভুল, কিন্তু এর চেয়েও বড় ভুল হচ্ছে ভুলটাকে ভুল জেনেও আজীবন আঁকড়ে ধরে রাখা। মনের ক্ষতের ঘা সইতে পারে, বিচ্ছেদের জ্বালা নয়। কখনো কখনো মুক্তি নেওয়াই ভালো, কখনো ভুল মানুষ থেকে কিংবা নিজের আবেগগুলো থেকে। সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো স্মৃতি, মানুষকে ধ্বংস করতে যার একটুও দয়া হয় না। কাউকে হারিয়ে কেউ মরে না, বরং আরো কঠিন ভাবে বাঁচতে শিখে যায়। কিছু পাওয়ার আশায় অপেক্ষা করে অনেক সময় কিছু হারিয়ে ফেলার নামই জীবন। মানুষ হারিয়ে গেলে দেওয়ালে পোস্টার লাগিয়ে খুঁজে বের করার চেষ্টা করে। এই ভার্চুয়াল জগৎ থেকে আমি হারিয়ে গেলেও কেউ খুঁজবে না, এখানে আমার বিকল্প আরো একজনকে খুঁজে নেবে, আবার একটা নতুন গল্প তৈরি হবে। মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছু এ জগতে বদলাতে পারে না। দুঃখের থেকে সবচেয়ে বড় কষ্টের কথা হলো প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা।
কারণ দুঃখকে মেনে নেওয়া গেলেও প্রতারণা এবং বিশ্বাসঘাতকতাকে কখনো মেনে নেওয়া যায় না, কখনোই না। একটা জিনিস যেটা রোজ কমে যাচ্ছে সেটা হলো আয়ু, একটা জিনিস যেটা রোজ বেড়ে যাচ্ছে সেটা হলো তৃষ্ণা, শুধুমাত্র একটা জিনিস যেটা একই থাকে সেটা হলো বিধির বিধান। ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনোই বড় কাজ করা যায় না। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে দিতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকেই মজা করা বলে। ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। লাখ টাকার জুতো পায়ের নিচেই থাকে, আর 1 টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির আশীর্বাদ সবসময় মাথার উপরে থাকে। সমস্যার কষ্ট কিছু শেখাতে আমাদের জীবনে আসে। যখন আমাদের শেখা হয়ে যায়, তখন তারা আমাদের ছেড়ে দেন। তুই বেকারের থেকে আর বড় গালি কি হতে পারে? ধনের চিন্তা করলেই কি ধন প্রাপ্ত হয়? ভবিষ্যতের চিন্তা করলেই কি ভবিষ্যৎ ঠিক হয়ে যায়? না, তা কখনোই হয় না। তাই চিন্তা ত্যাগ করুন, চিন্তা মৃত্যুর সমান। জীবনে সবচেয়ে দামি জিনিস তোমার বর্তমান। সেটা একবার চলে গেলে তোমার সমস্ত সম্পত্তি দিয়েও তাকে আর তুমি ফিরিয়ে আনতে পারবে না। কাউকে অপমান করার অর্থই হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা। তুমি খুশি আছো কিনা এতে লোকের কিছু আসে যায় না। লোকে শুধু এটা দেখে তুমি তাদের খুশি রাখছো কিনা। জীবন নিজের মতো করে কাটানো উচিত। পরের কথায় তো সার্কাসের বাগুন আছে। অহংকারী, অশিক্ষিত বা মূর্খের সাথে তর্কে জড়ালে হার মেনে নেবেন, কারণ আপনার কথার যতই দাম থাক না কেন, আপনি কখনো কুকুরের মতো চিৎকার করতে পারবেন না। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে, কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়ার স্বার্থে চলে। ভালো এবং খারাপ দুটোই আমাদের ভেতরে আছে। এটা প্রয়োগ আমরা বেশি করি, সেটাই একদিন আমাদের অভ্যাস পরিণত হয়, আর এই অভ্যাস আমাদের ব্যক্তিত্ব গঠন করে। যে বিশ্বাস করে তার থেকে বেশি বোকা যে বিশ্বাস ভাঙে, কারণ সে তার ছোট্ট একটা স্বার্থ পূরণের জন্য একজন ভালো মানুষকে হারিয়ে ফেলে। শব্দকে বসে রাখলে তোমার কর্ম তৈরি হবে, চরিত্রকে বসে রাখলে তোমার ভাগ্য গড়ে যাবে। যখন কোনো মানুষ এই পৃথিবী থেকে বিদায় নেয়, তখন তার পরনে পোশাক, বিছানা এবং তার ব্যবহৃত কিছু জিনিস সাথে দেওয়া হয়, কিন্তু তার ধন সম্পত্তি, উপার্জন করা অর্থ এসব দেয় না। এমনকি হাতের আংটি বা গলার হার থাকলে সেগুলো খুলে নেয়। এ থেকেই বোঝা যায় সম্পর্ক কোন জিনিসের সাথে ছিল। কিন্তু ভালো কাজের মধ্যে দিয়ে অর্জন করা পূর্ণ আর নাম কেউ কেড়ে নিতে পারবে না। তাই বেঁচে থাকতে ভালো কর্মের মধ্যে দিয়ে পূর্ণ আর নাম কামান, যাতে লোকে আপনার অর্থের কারণে নয়, কর্মের কারণে মনে রাখে। যখন তোমাকে খুব মিস করি তখন ওই ফোনের দিকে তাকিয়ে থাকি। জানি তুমি কল কিংবা SMS করবা না, কিন্তু পরে এইভাবে সান্ত্বনা পাই যে আমাদের যোগাযোগ নেই তো কি হয়েছে, তুমি তো আছো আমার এই হৃদয়ে। ভালোবাসা মানে রাস্তায় হাঁটতে হাঁটতে তার কথা ভেবেই নিজের অজান্তেই হেসে ওঠা। একজন প্রকৃত প্রেমিক প্রেমিকা শত শত জনকে ভালোবাসে না, বরং সে একজনকে শত উপায়ে ভালোবেসে থাকে। ভালোবাসা কোনো কিছু দেখে হয় না, ভালোবাসা এমনিতেই হয়ে যায়। কোনো কিছু দেখে ভালোবাসা হলে সেটা ভালোবাসা না, ভালো লাগা হতে পারে। কাউকে সীমাহীন ভালোবাসলে তা কখনো ফুরায় না, কারণ সীমাহীন ভালোবাসার কোনো শেষ নেই। তা কখনো ফুরায় না, শুধু বেড়ে যায়। জীবনে পারফেক্ট কাউকে চাই না, একজনের হাত ধরতে চাই যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো। জীবন সঙ্গী তাকেই করতে চাই যে আমাকে পেয়ে দ্বিতীয় কারোর কথা ভাববে না। জীবনে একটা নিজের মানুষ থাকা খুব দরকার, যার সাথে অন্য কারো যোগাযোগ থাকবে না, অন্য কারো গল্পও তাকে স্পর্শ করতে পারবে না। মানুষটা থাকবে একান্তই নিজের। আজ ভালোবাসি, কালও ভালোবাসি, এখনো ভালোবাসি, পরেও ভালোবাসবো। তুমি থাকলেও ভালোবাসি, না থাকলেও ভালোবাসি। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। যাকে অন্যের সাথে দেখলে কষ্ট হয় তাকে নিজের কাছে আগলে রাখো প্রিয়। যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তার সাথে অন্তত প্রতারণা করো না, কারণ তোমার কিছু না হলেও তার জীবনের পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। প্রেরণামূলক। আপনি আপনার খুশিকে সবার সাথে শেয়ার করুন, কিন্তু আপনার দুঃখ, আপনার কষ্ট কেবল খুব কাছের মানুষটার সাথেই শেয়ার করবেন।
সঠিক সিদ্ধান্তটাও ভুল হয়ে যাবে যদি সেটা দেরিতে নেওয়া হয়। জীবনে একটা নিয়ম তৈরি করুন, বন্ধুর সাথে বেইমানি করবেন না, আর বেইমানের সাথে বন্ধুত্ব করবেন না। ভুল আমাদের জীবনেরই একটা অংশ, তবে এটা স্বীকার করার সাহস খুব কম মানুষেরই থাকে। যারা নিজেদের ছোট করে দেখো, লেখাটা তাদের জন্য। তুমি অবশ্যই কিছু না কিছু, কারণ উপরে যিনি বসে আছেন তিনি তোমাকে বেকার তৈরি করেননি। নিজের উপরে কখনো রাগ করো না, কে জানে তোমার লাইফে হাজারো মানুষের স্বপ্ন আছে। নিজের জীবনটাকে এতটা সস্তা বানিয়ে ফেলো না যে 2 পয়সার ছোট মনের লোক এসে খেলা করে চলে যায়। কষ্ট হলেও বিশ্বাস করতে হবে, অপরাধ জারি হোক, সম্পর্কে সব সময় কষ্টটা নির্দোষেরই হয়। মানুষের মন এমন একটা জিনিস, কষ্ট পাওয়ার পরে পাথরের থেকেও বেশি শক্ত হতে যেতে পারে। সুতরাং একা থাকাই ভালো, কারণ যার কাছে তোমার মূল্য নেই তার সাথে থেকে কি লাভ। সৃষ্টিকর্তা বলেছেন, তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিও, আমি তোমাকে জাগ্রত হওয়ার পূর্বে ক্ষমা করে দেব। জীবন এমন একটা বই যার লক্ষ লক্ষ পাতা হয়তো তুমি এখনো পড়োনি। তুমি হয়তো সবার পছন্দের মানুষটি হবে, কিন্তু ঠিক তখনই যখন সবার তোমাকে প্রয়োজন হবে। আমি কখনো হাতের তালুর দাগ দেখে বিশ্বাস করি না, কারণ আমি জানতাম ভাগ্যের লেখাটাও পরিবর্তন করা সম্ভব। জীবনযাপনের 2টি রাস্তা আছে। এক তো যে জীবনটি তোমার আছে সেটাকে পছন্দ করে নাও, আর নয়তো তুমি যেটাকে পছন্দ করো সেটাকে হাসিল করে নাও। কেউ ভরসা নষ্ট করলে তাকেও ধন্যবাদ দিয়ে দিও, কারণ সেও আমাদেরকে শেখায় কিভাবে বুঝে শুনে ভরসা করতে হয়। যার স্বপ্ন আছে সে লক্ষ্যবার হেরেও হারে না। যে কখনো আনসাকসেস হয়নি সে কোনো দিন গেইনার হয় না। গেইনার তো সেই হয় যে কখনো হার মানে না। শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয়, সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। কেউ সুন্দর না, তুমি যাকে যতটা ভালোবাসো তাকে ততটা সুন্দর মনে হয়।